আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। সম্মানিত দর্শক শ্রোতা, বিশ্বের সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। আমি তাদেরকে কারণ দর্শানো নোটিশ দিতে চাই কেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে ঘোষণা করেন, আমি এমন কোনো রোগ সৃষ্টি করিনি যার ঔষধ দেইনি। সুতরাং যা আল্লাহকে বিশ্বাস করেন তাদের বিশ্বাস রাখা উচিত ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। আমার ভাষায় আমি বলি, কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না। এক্স্যাক্ট কোন কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন তা যদি আমরা ডাক্তারেরা ইন্ডিকেট করতে পারি, তাহলে অবশ্যই ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব। তাই ডক্টরস এবং পেশেন্টস উভয়কেই ভালোভাবে জানা প্রয়োজন জাস্ট কোন কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন। যদি সঠিক কারণটি জানতে পারেন তাহলে ডায়াবেটিক্সকে রিভার্স কিংবা পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রদান করতে পারবেন নিশ্চয়ই। এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ডায়াবেটিক্সের অন্যতম প্রধান কারণটি হল ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া। আমাদের দেহের একটি ভাইটাল অর্গান হল প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের কাজ হল রক্তের গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করানো। আমরা যদি অতিরিক্ত খাদ্য গ্রহণ করি কিংবা রাত্রি জাগরণ করি, তাহলে প্যানক্রিয়াস থেকে অতিরিক্ত ইনসুলিন নিঃসৃত হয়, ফলে রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে। ফলশ্রুতিতে রক্তের গ্লুকোজ কোষের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। কোষের অভ্যন্তরে গ্লুকোজ বা চিনি প্রবেশ করতে না পেরে রক্তে জমতে থাকে এবং ডায়াবেটিক্স নামক রোগটির সৃষ্টি হয়। আমার এই অনুষ্ঠান শুনে অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আমি অতিরিক্ত খাচ্ছি, কেন আমার ডায়াবেটিক্স হচ্ছে না? ধন্যবাদ আপনাদের মহামূল্যবান প্রশ্নের জন্য। এক্ষেত্রে আপনাকে জানতে হবে আপনার প্যানক্রিয়াসে ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিনা। তা জানার জন্য আপনাকে সি পেপটাইড টেস্ট করাতে হবে। রক্তে ইনসুলিনের পরিমাণ জানার জন্য সিরাম ইনসুলিন টেস্ট করাতে হবে। রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের রেশিও বা অনুপাত জানার জন্য আপনাকে হোমা আয়ার টেস্ট করাতে হবে। এই সকল রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত কারণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন কিনা। আপনাদের প্যানক্রিয়াস যদি যথেষ্ট পরিমাণ ইনসুলিন প্রোডাকশন না করে, তাহলে আপনি যতই খান আপনার ডায়াবেটিক্সের সম্ভাবনা অত্যন্ত কম। দুঃখজনক সত্য যে বিশ্বে আজ পর্যন্ত ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার জন্য মডার্ন মেডিসিন আবিষ্কার হয়নি। তাই সকল ডাক্তারেরা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে
ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে বাঁচতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিশ্বের সকল ডায়াবেটিক্স রোগীদেরকে মেসেজ দিতে চাই। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিসুগার স্প্রে জেনেরিক নামে একটি ডায়াবেটিক্সের মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে আমি ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে সক্ষম হয়েছি এবং ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা ডক্টর দিলওয়ার্স লাইফ ক্লিনিক টিভি। অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমেও আমি অনলাইন স্বাস্থ্য সেবা প্রদান করে থাকি। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056 অথবা 01860056408। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা 1800 টাকা। 3 মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন, সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত জীবনযাপন করুন। আমাদের স্টুডিওর পক্ষ থেকে আমার মেডিসিনের কার্যকারিতার একটি প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি ফিল্ম উপস্থাপন করা হলো। Pulang tenis ya. রক্ত কম যায় Coba kan. আই কিন্তু আজ কি করে তো নয় আইছে নয় 12 ছিল না? 12 পয়েন্ট 12.3 নাকি 12 পয়েন্ট 3 ছিল। প্রথমে কত ছিল আপনার আজকে টেস্টে? 12.3 3। তারপর ওষুধ খাইছি, ওষুধ হয়েছে ওষুধ খাওয়ানোর পর 2 ঘন্টা পর মাপা হয়েছে, মাপসি পর 9 পয়েন্ট হয়েছে 9 পয়েন্ট হয়েছে। আচ্ছা, তাহলে আপনার আগের চেয়ে যেটা কমছে এটা শুধু তো এখন এই 2 ঘন্টায় কমছে। 3 পয়েন্ট হ্যাঁ, 3.5 পয়েন্ট কমে কমে গেছে এই 2 ঘন্টায়। আচ্ছা, এখন অন্য কোনো ওষুধ তো খান নাই, শুধু এই ওষুধটাই খাইছেন। আচ্ছা, তাহলে এই 2 ঘন্টা ওষুধ খাওয়ায় আপনার এতটুকু ডায়াবেটিস কমে গেল।